হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। অনেকটা লেট হয়ে গেছে মাঝের এর আগের ক্লাসের থেকে আজকের ক্লাসে, বাট আসলে সামনে অনেক এক্সাম ছিল, নিট এক্সাম ক্যান্সেল হয়েছে, তো সেই ব্যাচের প্রেসার, তো সেই জন্য একটু লেট হয়েছে। যাই হোক, আজকে আমরা আমাদের নেক্সট যতদূর হয়েছিল তারপর থেকেই পড়বো কারেন্ট ইলেকট্রিসিটি। তো আজকের আমাদের টপিক হচ্ছে কালার কোডিং অফ কার্বন রেজিস্ট্যান্স। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, মানে শেখার একটা টপিক, কোশ্চেন আসুক না আসুক সেটা পরের কথা, বাট শিখতে হবে। দেখো, মনে করো আমরা যে কোনো সার্কিটের রেজিস্ট্যান্স ইউজ করে থাকি। এবার সেই রেজিস্ট্যান্সের কালার দেখে আমরা কিভাবে তার ভ্যালুটা বার করব, সেটা নিয়েই হচ্ছে, মানে সেটা নিয়েই প্রসেসটা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কালার কোডিং। মানে এই কালার কোডিং এর মাধ্যমে, মানে কালারের দেখার মাধ্যমে আমরা সেই ওই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত হবে সেটা আমরা বার করে নিতে পারবো। তো দেখেছো, খুব কঠিন কিছু না, জাস্ট বলে দিচ্ছি, একটু মাথায় রেখো। না, ওকে, এক্সেলেন্ট। তো একটা রিং এঁকে নাও। এখানে চারটা ব্যান্ড এঁকেছি, ওকে, 4 কোঅ্যাক্সিয়াল কালার কোডিং ব্যান্ড। তো দেখো, এখানে এটার নাম দাও 1, এটা লেখো 2, এটা লেখো 3, এটা লেখো 4। দেখো, দেখা যাচ্ছে, লেখো। ওকে, এবার এই 1 আর 2 নিয়ে ভাবো। 1 আর 2 কি প্রেজেন্ট করে জানো তো? নাম্বার। কি নাম্বার? সব বোঝানো নাম্বার। লেখো, 1 আর 2 কি প্রেজেন্ট করে? নাম্বার প্রেজেন্ট করে। লেখো। কিছু না, জাস্ট লিখে রাখো, বোঝানোর দায়িত্ব আমার, আমি আছি তো। কি কোনটা কি সব বুঝিয়ে যাবো, নো চাপ। তোমরা লেখো। এগুলো একটা ব্যান্ড, হ্যাঁ, এটা মনে রাখবে। स्पेलिंग मिस्टेक हो गया, এখন কমেন্ট চলে আসবে। লেখো, এরপর এক্সপ্লেন করছি। লেখো, আগে লিখে নাও। দেখ বাবা, এই যে নাম্বার লিখেছো না, এটা 1 1 2 3 4 এই যে কোনো নাম্বার হবে। আর এই যে লিখেছো না অর্ডার অফ ম্যাগনিটিউড, এটা যে কোনো পাওয়ারে আসবে। কি একটা লিস্ট করে দেবো, বুঝতে পারবে। পাওয়ার মানে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2 আসবে। আর যে এটা লিখেছো ক্লোরিস, এটা মানে হচ্ছে প্লাস মাইনাস বিভিন্ন, যেমন তিনটে মেনলি আছে, নো কালার আছে, গোল্ড আছে, সিলভার আছে। সো প্লাস মাইনাস একটা পার্সেন্টেজ হয়, সেটা আমরা জানবো। তাহলে এরপর আমরা একটা লিস্ট তৈরি করছি, সেই লিস্টটা আমি করে নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, ওকে? চল দেখ, ছকটা আমি তৈরি করে নিয়েছি, ভালোভাবে বুঝে নে। দেখ, এটা হচ্ছে কালার, এটা 1 2 ব্যান্ড, 1 2 মানে এই দুটো ব্যান্ড, এটা হচ্ছে 3 ব্যান্ড, এটা এই ব্যান্ড, এটা হচ্ছে এই 4 নম্বর ব্যান্ড। মানে একটা রেজিস্ট্যান্সে চারটে কালার থাকবে। ধর, এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, মনে করে একটা রেজিস্ট্যান্স, এখানে চারটে ব্যান্ড থাকবে এবং চারটে কালার থাকবে। এই কালার দেখে তোকে বুঝতে হবে
যে এর ভ্যালুটা কত হবে। ক্লিয়ার রে? বসুন দেখ, ব্ল্যাক যদি হয় 1 2 এ কত হবে, 1 and 2 তে ব্ল্যাকের ভ্যালু হচ্ছে 0, 3 তে ব্ল্যাকের ভ্যালু 10 টু দি পাওয়ার 0, ব্রাউন হলে 1, 3 তে হচ্ছে 10 টু দি পাওয়ার 1, রেড হলে 2, 10 টু দি পাওয়ার 2, অরেঞ্জ হলে 3, 10 টু দি পাওয়ার 3। দাঁড়া এক সেকেন্ড, এটা একটু 10 টু দি পাওয়ার 3 টা পর আর 10 টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে তো প্রথম থেকে বলছি ব্ল্যাক কি হবে না, ব্ল্যাক হচ্ছে 0 1 2 তে, মানে এই 1 এটা 2 এটা 3 4, যদি 1 আর 2 তে থাকে, 2 এর মধ্যে থাকে, সেক্ষেত্রে ভ্যালু হবে ব্ল্যাকের 0। যদি ব্ল্যাক 3 এ থাকে, অর্থাৎ এইখানে ব্ল্যাক কালার হয়, তাহলে এখানে তোর বসবে 10 টু দি পাওয়ার 0। ব্রাউন যদি হচ্ছে তোর ব্রাউন আসে, যদি ব্রাউন আসে তাহলে 1 2 তে কত হবে, এই দুটোতে থাকলে 1, 3 নম্বরে থাকলে 10 টু দি পাওয়ার 1। রেড যদি থাকে, রেড হচ্ছে তোর 10 টু দি পাওয়ার 2, অরেঞ্জ হচ্ছে তোর 3, 10 টু দি পাওয়ার 3, ইয়েলো হচ্ছে 4, 10 টু দি পাওয়ার 4, গ্রিন হচ্ছে তোর 5, 10 টু দি পাওয়ার 5, ব্লু হচ্ছে তোর 6, 10 টু দি পাওয়ার 6, ভায়োলেট হচ্ছে 7, 10 টু দি পাওয়ার 7, গ্রে হচ্ছে 8, 10 টু দি পাওয়ার 8, হোয়াইট হচ্ছে 9, 10 টু দি পাওয়ার 9। তাহলে চাপের কিছু নেই। আর এর শুধু ছকটা মনে রাখবে, খাতায় একটা লিস্ট করে রেগুলার দেখবে, যদি এটা মনে রাখার প্রসেস আছে, বাট দরকার নেই, এইটা খাতায় রেখে 2 দিন দেখলেই 3 দিনের দিন সলভ হয়ে যাবে। তাই গোল্ড হচ্ছে +-15%, সিলভার +-10%, নো কালার হচ্ছে +-20%। এইটা অলওয়েজ এই 4 নম্বরে থাকবে, ঠিক আছে? ধর তোকে একটা কোশ্চেন দিয়েছে, তোকে একটা রেজিস্ট্যান্স এঁকে দিয়েছে, এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স তোকে দিয়ে দিয়েছে, বলছে বাবু এটা একটা রেজিস্ট্যান্স নাও, এই 1 নম্বর ব্যান্ড, এই হচ্ছে 2 নম্বর ব্যান্ড, এই হচ্ছে 3 নম্বর ব্যান্ড, এই হচ্ছে 4 নম্বর ব্যান্ড। তোকে বলেছে যে 1 নম্বর, এই হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে তোর কালার বলে দিয়েছে ব্ল্যাক। কি বলে দিয়েছে রে? ব্ল্যাক। এটা বলে দিয়েছে তোকে রেড বলে দিয়েছে, 2 নম্বরটা বল রেড বলে দিয়েছে, 3 নম্বর তোকে বলে দিয়েছে ধর ব্লু বলে দিয়েছে, 3 নম্বর ব্লু বলে দিয়েছে, 4 নম্বর তোকে বলে দিয়েছে ধর গোল্ড বলে দিল। তাহলে তোর ভ্যালু কিভাবে বার করবি? তাহলে দেখা যাচ্ছে তো, তাহলে তুই কিভাবে বার করবি? দেখ 1 এ ব্ল্যাক এর ভ্যালু চলে যাবে ছক। দেখ ব্ল্যাক এর 1 এর ভ্যালু কত আছে রে? 0, লিখবি 0। বাবা कैसे होगा? চলো ব্ল্যাক, প্রথমে ব্ল্যাক না করে একটু ইজি করে নে। কি করবি বলতো? ভায়োলেট করে দে। ঠিক আছে, দেখ ভায়োলেটে কত আছে, দেখ ভায়োলেটে 1 মানে এখানে ভায়োলেটের ভ্যালু কত আছে? 7, তাহলে চুপচাপ 7 লিখ। 2 কি আছে? রেড, মানে এই ঘরেই পড়বে, তাহলে রেড কত আছে? 2। 3 তে কি কালার আছে? ব্লু, তার মানে ব্লু। 3 তে এই যে 3, এই যে 3 নম্বর ব্যান্ড, এই দেখ 3 নম্বর ব্যান্ড, 3 নম্বর ব্যান্ডে কত আছে? ব্লু 10 টু দি পাওয়ার 6, তাহলে ইনটু 10 টু দি পাওয়ার 6, তারপরে 4 এ কি আছে? গোল্ড মানে +-15, তাহলে +-15%। বাস হয়ে গেল রেজিস্ট্যান্সের ভ্যালু। তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে এটা, ইজিলি বেরিয়ে গেল। তাহলে আমার এত কিছু বলার পেছনে কারণ হচ্ছে একটাই, একটা ডায়াগ্রাম দিয়ে দেবে, দিয়ে তোকে এরকম 1 2 3 4 দিয়ে দেবে, দিয়ে এর মধ্যে কিছু কালার দিয়ে দেবে। 4 নম্বরে সবসময় এই তিনটের মধ্যে কেউ না কেউ থাকবে, তো অসুবিধা নেই। আর এগুলো মনে রাখবি, একটু এক দুবার দেখলেই হয়ে যাবে। তাহলে এইভাবে তোকে রেজিস্ট্যান্স দিয়ে দেবে, তার ভ্যালুটা তোকে বার করতে হবে। এইভাবে তুই কালার দেখে যে কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু ইজিলি বলে দিতে পারবে। বোঝা গেছে? তো এর থেকে বেশি কিছু নেই ভাই, রুল আছে বিবি রয় এক্সেট্রা। আমি বলছি দরকার নেই এসব, ওসব দরকার নেই। দুবার দেখবি, 3 নম্বরের দিন এমনিই মনে থেকে যাবে, ঠিক আছে? কোনো চাপের কিছু নেই। বল বোঝা গেছে তো? বোঝা গেছে? আজকের ভিডিও এতটাই থাকছে। নেক্সট ভিডিওতে আমরা শুরু করব সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন, তো সেখান থেকে ক্লাসটা আস্তে আস্তে ইন্টারেস্ট হবে। তো যেহেতু আমি পরপর প্রথম দিকে পড়াচ্ছি, হ্যাঁ আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, গ্র্যাপগুলো, যে তোর হচ্ছে এই আমাদের ওহমস লরে হয়েছে গ্র্যাপগুলো বাকি, তো গ্র্যাপগুলো নিয়ে একটা নিয়ে আসবো, তারপরে সিরিজ প্যারালাল কম্বিনেশন শুরু করবো, ঠিক আছে? চলো, এটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিবি, আর ইউটিউব ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে চ্যানেলটার সাথে থাকবি। চলো, থ্যাংক ইউ সো মাচ।